আকাশবাণী কলকাতা জেলার চিঠি মালদা থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। বাংলার মাটির সঙ্গে মিশে থাকা এক সুগন্ধি ইতিহাসের নাম গোবিন্দভোগ ধান। প্রাচীনকাল থেকে বাংলার মানুষ এই ধানের সুনাম উপভোগ করলেও সময়ের সঙ্গে এই ঐতিহ্য যেন ফিকে হতে চলেছিল। তবে এবার কৃষি দপ্তর এক নতুন ও বিপ্লবী উদ্যোগ নিয়ে বাংলার কৃষিক্ষেত্রে ফিরিয়ে আনতে চলেছে এই স্বর্ণযুগ। চাঁচল ও হরিশ্চন্দ্রপুর মহকুমার প্রায় ১০০ হেক্টর জমিতে গোবিন্দভোগ ধানের চাষ শুরু হতে চলেছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে কিভাবে ফলন বাড়ানো যায় সে বিষয়ে কৃষি দপ্তরের বিশেষজ্ঞরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন। গোবিন্দভোগ ধানের সুগন্ধ ও স্বাদ যেমন আলাদা, তেমনি বাজারে এর চাহিদাও অনেক বেশি। অন্যান্য ধানের তুলনায় এই চালের দামও বেশ চড়া, যা কৃষকদের আর্থিক লাভের এক বিশাল সুযোগ এনে দিতে পারে। শুধু তাই নয়, গোবিন্দভোগ ধান বাংলার সংস্কৃতির প্রতীক হিসেবেও মূল্যবান। কৃষি দপ্তরের এই উদ্যোগ একদিকে যেমন বাংলার কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করবে, অন্যদিকে বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি ও ঐতিহ্যের পুনর্জন্ম ঘটাবে। সেই সঙ্গে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে এই সুগন্ধি ধানের কদর বাড়বে, যা বাংলার নামকে গৌরবান্বিত করবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে আধুনিক রূপে সেজে উঠছে মালদা টাউন স্টেশন। এয়ারপোর্ট টার্মিনালের আদলে রূপ পাচ্ছে গোটা স্টেশন চত্বর। অমৃত ভারত স্টেশন প্রকল্পে রেল দপ্তর থেকে কয়েক কোটি টাকা বরাদ্দে মালদা টাউন স্টেশনকে আধুনিক ঝাঁ চকচকে রূপে সাজিয়ে তোলা হচ্ছে। পরিকাঠামো থেকে শুরু করে সৌন্দর্যায়ন বৃদ্ধির কাজ চলছে জোর কদমে। আশা করা যায় চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই নতুন রূপে পথ চলা শুরু করবে মালদা টাউন স্টেশন। মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের চীনাবাজার, দুর্গারামটোলা সহ একাধিক গ্রামে ২০২০ সালে ব্যাপক হারে গঙ্গার ভাঙন হয়েছিল। প্রায় ৩৪০টি পরিবার এই ভাঙনে সর্বহারা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে প্রায় সর্বাধিক পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হলেও বাকি ২ শতাধিক পরিবার এখনও অসহায় অবস্থায় পড়ে রয়েছে। এমনই এক ছবি ধরা পড়ল গঙ্গার তীরবর্তী বীরনগর পঞ্চায়েতের একাধিক গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে সামান্য ট্রিপল টুকুও দেওয়া হয়নি, ফলে খড়কুটো দিয়ে ছাউনি তৈরি করে কোনো ক্রমে দিন যাপন করছেন পরিবারগুলি। কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার এই বিষয়ে জানান, বীরনগর ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গারামটোলা, চীনাবাজার, দিনুটলা, ভীমাগ্রাম সমস্ত জায়গা মিলিয়ে প্রায় ৪০০ পরিবারের বাড়িঘর গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে। ইতিমধ্যেই ৭০টি ট্রিপল পাঠানো হয়েছে, সেগুলো পাঠিয়ে দেওয়া হবে। আর যে এই সমস্ত মানুষগুলো যাদের গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে সেই সব মানুষগুলিকে চিহ্নিত করে সার্ভের মাধ্যমে একটি লিস্ট তৈরি করার পরে সরেজমিনে তদন্ত করে জেলা শাসকের দপ্তরে পাঠানো হবে। ইতিমধ্যে ৪৭ জনকে জমির পাট্টা দেওয়া হয়েছে। এছাড়া আরও বেশ কিছু জমির খোঁজ চলছে, যাতে আরও পুনর্বাসন দেওয়া যায়। সরকারি গাইডলাইন মেনে ত্রাণ দেওয়া হবে। এখানে কোনো রং দেখা হবে না, মানুষ বঞ্চিত হবে না। মালদা জেলায় এই রোগ এতদিন দেখা দেয়নি। মালদহে এই প্রথম ধরা পড়ল চিকুনগুনিয়া। রাজ্যের অন্যান্য জেলায় এই রোগ দেখা গেলেও মালদহে এই প্রথম, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে মালদহের হাবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে। নতুন রোগ নিয়ে আতঙ্কে স্থানীয়রা। ইতিমধ্যে গ্রামের ২৪ জন এই রোগে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে গ্রামবাসীদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। যদিও এই রোগের নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা ওষুধ নেই, তবে জ্বর ও ব্যথার ওষুধ খেলেই সুস্থ হয়ে উঠবেন রোগীরা। সাধারণত এই রোগ মশা থেকে ছড়ায়। এই রোগে আক্রান্ত রোগীদের মৃত্যু হয় না। এই রোগের লক্ষণ পাওয়ার পরেই ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কলাইবাড়ি গ্রামে শুরু হয়েছে বিভিন্ন রকমের সচেতনতা শিবির। মূলত মশা থেকে এই রোগ ছড়ায়, তাই মশা নিধনের কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। ফুটবল যেন তার হয়ে কথা বলে, নেশা ফুটবল জাগলিং। ১ মিনিটে ১৮৭ বার পায়ে ফুটবল নাচিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের খেতাব জয় করলেন মালদার এক ছাত্র। এর আগে কেরলের এক যুবকের ঝুলিতে এই রেকর্ড ছিল। ১ মিনিটে ১৮২টি পায়ে ফুটবল নাচের খেতাব জয় করেছিল কেরলের ওই যুবক। কিন্তু সম্প্রতি সেই রেকর্ড ভেঙে মালদার মকদমপুর এলাকার বাসিন্দা ওই ছাত্র সেই খেতাব জিতে নিয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ওই ছাত্রের নাম দেবরাজ মল্লিক। মালদা শহরের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র সে। অবশেষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালকে। বসানো হয়েছে ২২৮টি সিসিটিভি ক্যামেরা। এর আগে সেই সংখ্যাটি ছিল ১৭১। হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে হাসপাতালে ঢোকার মূল প্রবেশদ্বার পর্যন্ত সমস্ত জায়গায় লাগানো ক্যামেরাগুলি বড় এলইডির মাধ্যমে ২৪ ঘন্টা মনিটরিং করছেন দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। জেলার চিঠি শেষ হলো। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়।